শুভ সন্ধ্যা। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি একই সঙ্গে দুইটি লিঙ্কে ক্লাস শুরু করে দিয়েছি গুগল মিটে। এটা হচ্ছে লিঙ্ক 2 আর এটা হচ্ছে লিঙ্ক 1। তো যাই হোক, আপনারা যেখান থেকে রয়েছেন, আপনারা যারা আমার ফ্রি কোর্সের এই ক্লাসে অংশগ্রহণ করেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এই কোর্সের এই ক্লাসগুলো মূলত সম্পূর্ণ বিনামূল্যে, কোনো টাকা পয়সা নেওয়া হবে না। এটার জন্য সেপারেট কোনো বা সিক্রেট কোনো মেসেঞ্জার গ্রুপে রাখা হয়নি। এই গ্রুপের বা এই ফ্রি কোর্সের ক্লাস করতে চাইলে আপনাকে যেটি করতে হবে, আমাদের একটি প্রফেশনাল ফ্রিল্যান্সার কমিউনিটি রয়েছে বা গ্রুপ রয়েছে ফেসবুকে। সেই গ্রুপে কানেক্টেড থাকলেই অথবা আমার চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকলেই এই কোর্সের ক্লাস বা আপডেটগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। এইটি হচ্ছে সেই ফ্রি কোর্সের বিজ্ঞপ্তিটি। এটা আমার টাইমলাইনেও দেখতে পারবেন অথবা গ্রুপেও দেখতে পাবেন, ঠিক আছে। তো এই কোর্সে মূলত শুরু হয়েছিল ঈদের আগে একটা ক্লাস নেওয়া হয়েছিল, আজকে দ্বিতীয় ক্লাস। সেই প্রথম ক্লাসে আমরা কভার করেছি বিং কোপাইলট যে এআই রয়েছে ওইটার মাধ্যমে কীভাবে গ্রাফিক্স ডিজাইন করতে হয়, টাইপোগ্রাফি ডিজাইনটা আমি দেখিয়েছি এবং বিভিন্ন প্রম্পট সম্পর্কে ডিসকাস করেছিলাম। তো এই কোর্সের আওতাভুক্ত আর কি জিনিসগুলো রয়েছে আমি যদি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে যে কোর্সের ডিটেলস এখানে দেয়া রয়েছে, আপনারা একটু পড়ে নেবেন। অনেক জিনিস আছে, ভিডিও, গ্রাফিক্স ডিজাইন, কন্টেন্ট ক্রিয়েশন, অনেক বিষয়। তো এগুলো স্টেপ বাই স্টেপ আমরা কভার করব। তো এই ক্লাস যদি আপনি একটিও মিস করতে না চান, তাহলে আপনাকে যেটি করতে হবে, এখানে একটা গ্রুপ রয়েছে, প্রফেশনাল ফ্রিল্যান্সার গ্রুপ। আমি সেই গ্রুপটাতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে সেই প্রফেশনাল ফ্রিল্যান্সার গ্রুপ, প্রফেশনাল ফ্রিল্যান্সার্স 18,500 মেম্বার রয়েছে। এই গ্রুপটির সঙ্গে যুক্ত থাকবেন অথবা আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকবেন, তাহলে সমস্ত প্রকার আপডেটগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমরা আর একটি পাওয়ারফুল এআই আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব। এই যাবৎকালে যতগুলো এআই মার্কেটে বা অনলাইনে লঞ্চ হয়েছে, তার মধ্যে পাওয়ারফুল যে এআই রয়েছে সেই রকম একটি এআই আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব এবং সেই সঙ্গে কাজ করে দেখিয়ে দিব যে কীভাবে এই কাজগুলো করতে হয় এবং সেটাকে কীভাবে ফাইনাল আউটপুট আনতে হয়, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো প্রথমেই আমরা চলুন শুরু করি সেই পাওয়ারফুল এআইটা নিয়ে কিছু কাজ দেখি, কীভাবে কাজ করব। তো এই এআইটার মূলত যে প্রধান লক্ষ্য সেটা হচ্ছে আমরা গ্রাফিক্স রিলেটেড কাজগুলো খুব অনায়াসেই করতে পারবো। সেটার নাম হচ্ছে আইডিওগ্রাম। ওকে, একদম একটা সিম্পল একটা অ্যাড্রেস, আইডিওগ্রাম, এই ওয়েবসাইটটি, ঠিক আছে। এই ওয়েবসাইট বলতে এটা টোটালি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়েবসাইট বা এআই সফটওয়্যার, ঠিক আছে। এটাতে লগ ইন করা একদম ইজি প্রসেস। আপনি জাস্ট এই ওয়েবসাইটে আসবেন এবং এই পাশ থেকে সাইন ইন উইথ গুগল দেখিয়ে সাইন ইন করবেন বা সাইন আপ করবেন, একদম সিম্পল প্রসেস, ঠিক আছে। তো এই ওয়েবসাইটের একটু যদি ফিচারগুলো দেখাই বা কাজ বা আউটপুটগুলো দেখাই, আপনাদের মাথা খারাপ হয়ে যাবে যে কি পাওয়ারফুল এটা, ঠিক আছে। আমরা একটু যদি স্ক্রল করি, এগুলো সব কাজগুলো মানুষ এই আউটপুট করেছে। এই যে ক্রিয়েশনগুলো, এমন এখানে ক্রিয়েশন আছে আসলে আমাদেরকে ভাবতে বাধ্য করে যে এআই যদি এতটা পাওয়ারফুল হয়, ইন ফিউচারে আসলে আমাদের এআই ছাড়া কোনো উপায় নাই, ঠিক আছে। একটু স্ক্রল করলেই দেখবেন যে যথেষ্ট ক্রিয়েটিভ কিছু কাজ আছে। আচ্ছা, আমি কিছু সেভ করে রাখছি আমার প্রোফাইল থেকে, যদি সেগুলো দেখানোর ট্রাই করি তাহলে বেটার হবে। এই যে এভরি কন্টেন্ট এখানে যেগুলো দেখতেছেন, এগুলো আমি সেভ করে রেখেছি। দেখেন টাইপোগ্রাফিগুলো একদম মাথা নষ্ট করা, ঠিক আছে। এই ধরনের টাইপোগ্রাফি ডিজাইন যদি আমরা করতে যাই, যারা 10 বছর ধরে গ্রাফিক ডিজাইন করি, তার ক্ষেত্রেও খুব কঠিন বা অনেক সময় লাগবে বা এত সুন্দর আউটপুট দিতে পারবো না। আর এখানে দেখেন এই যে ফিশ কতটা ক্রিয়েটিভভাবে ডিজাইনটা করে দিয়েছে এআই, ঠিক আছে। এই যে দেখেন টাইপোগ্রাফি উইথ ভেক্টর আইকন বা সামথিং এরকম মোটিভেশনাল টাইপ ডিজাইন। আমি এক নজর শুধু দেখাচ্ছি যে টাইপোগ্রাফিগুলো মানে জাস্ট ওয়াও। তো অনেক এআই রয়েছে অনেক ভালো কোয়ালিটির গ্রাফিক্স ডিজাইন করে দিতে পারে, কিন্তু এ যাবৎকালের মধ্যে আমার মনে হয়েছে আইডিওগ্রামটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল ফর টাইপোগ্রাফি। এই যে টাইপোগ্রাফি ডিজাইনগুলো যা মাথা নষ্ট করা অবস্থা, এই যে জিনিসগুলো।
তো অতিরিক্ত আর কথা বলছি না, আপনারা নিজেরাও ব্রাউজ করে দেখতে পারেন ওয়েবসাইটটিতে। তো এবার আমরা সরাসরি দেখব যে এখানে কিভাবে জেনারেট করতে হয়, এখানে জেনারেট করার, ইমেজ জেনারেট করার বা ডিজাইন জেনারেট করার নিয়মগুলো কী কী রয়েছে। তো এখানে আপনি যে কোনো ধরনের লেখা এখানে লিখে দিয়ে আপনি এখান থেকে কমান্ড করতে পারেন। এখানে আপনার প্রম্পট, অর্থাৎ আপনি কী চাচ্ছেন সেই জিনিসটিকে মূলত বলা হচ্ছে প্রম্পট বা কমান্ড, রাইট। তো এখানে লিখে দিবেন, লিখে দিয়ে এখানে কতগুলো ফাংশন রয়েছে। ম্যাজিক প্রম্পট অন করলে হবে কি, অটোমেটিকলি একটা প্রম্পট লিখে দিবে। আপনি যদি ভুল লেখেন সেটা অটোমেটিকলি ভালো করে দিবে। তো আপনি অন করতে পারেন, তা এখানে অন রাখতে পারেন অথবা অটো রাখতে পারেন অথবা অফ রাখতে পারেন। এখন আপনি কোন সাইজের ইমেজ নেবেন, দেখেন এখানে নিচে যে ইমেজগুলো রয়েছে কোনোটা লম্বা, কোনোটা চ্যাপ্টা, কোনোটা স্কোয়ার, রাইট। তো সেটা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারেন। এখানে 10:16, 1:1 মানে স্কোয়ার সাইজ, এটা হচ্ছে 16:10 এভাবে। দেন আপনার ইমেজগুলো যখন জেনারেট হবে, আপনি এগুলো কি সিক্রেট রাখতে চাচ্ছেন এখানে, নাকি এটা পাবলিকলি মানুষ দেখতে পারবে, কোনটা? তো আমরা যারা মূলত গ্রাফিক্স ডিজাইন করি, বিভিন্ন মার্কেট প্লেসে বা ক্লায়েন্ট বেস কাজ করি, তখন আমরা স্বভাবতই জিনিসগুলোকে সিক্রেট রাখতে চেষ্টা করব, প্রাইভেট। কারণ ক্লায়েন্ট প্রজেক্ট অথবা আমাদের প্রজেক্ট, গুরুত্বপূর্ণ প্রজেক্ট, এগুলো পাবলিকলি ফ্ল্যাশ হয়ে গেলে অনেক সময় আমাদের সমস্যা হতে পারে, বা জিনিসটা ভাইরাল হয়ে গেলে ওইটা একদম জগা খিচুড়ি হয়, তাই না? তো আপনি এই মুহূর্তে প্রাইভেট করতে পারবেন না। প্রাইভেট করতে গেলে আপনাকে যেটি করতে হবে, এখানে পেইড হইতে হবে, ফ্রি তো এটা সুযোগ দিবেন আপনাকে। তো পাবলিকলি, যেহেতু আমাদের টাকা পয়সা নেই, পাবলিকলি এই কাজগুলো করতে পারবো। তো এখানে মডেল আছে, দেখেন তাদের পুরাতন মডেল 1, দেন এটা এরকম আছে লেটেস্ট, মানে এটা হচ্ছে লেটেস্ট অর্থাৎ লাস্ট আপডেট। তাদের প্রথম এটা ছিল, দেন এটা, তারপর এটা, এভাবে। তারপরে রেন্ডারিং আপনি অপশন ফার্স্ট করতে পারবেন, ডিফল্ট, তারপর কোয়ালিটি ওয়ার্ক। তো ডিফল্টটা শুধু পারবেন ফ্রি ভার্সনে, ঠিক আছে। এখানে সিট নাম্বার, অর্থাৎ প্রত্যেকটা ইমেজ যখন জেনারেট হয় এগুলোর প্রত্যেকটা একটা আইডেন্টিফিকেশন নাম্বার আছে। যেমন আমরা প্রত্যেকটা মানুষের একটা আইডেন্টিফিকেশন নাম্বার আছে কোনো দেশে বাস করতে গেলে, তাই না? তো এআই থেকে যত প্রকার ইমেজ জেনারেট হোক, যত প্রকার এআই রয়েছে সবারই একই একটা ফাংশন, সেটাতে একটা সিট অর্থাৎ বীজ বলা হয়, ওইটাই তার আইডেন্টিফিকেশন নাম্বার। খুব সহজেই এই কারণে ডিটেক্ট করা যেতে পারে যে এটা কোন এআই এর, বা এই এআই দিয়ে বানানো কততম ইমেজ বা কোন ইমেজ ডিটেক্ট করা যায়, ঠিক আছে। দেন এখানে জেনারেট অপশন রয়েছে, এখানে কিছু হালকা অপশন রয়েছে। দেন এখানে আরও কতগুলি ইরেজার ক্লিয়ার করার অপশন রয়েছে, এখানে এডিটর রয়েছে। এখানে একটা দারুণ একটা ফাংশন রয়েছে, সেটা হচ্ছে আপনি যখন কোনো কিছু বোঝেন না যে এটার কী প্রম্পট হতে পারে, ধরেন এইটা লিখতে গেলে আমার কী প্রম্পট লাগবে আমি বুঝতেছি না, গুগলে ইমেজটা খুঁজে পেয়েছেন, আপনিও চাচ্ছেন সেম একটা ইমেজ তৈরি করতে। তো আপনি কী করবেন, জাস্ট গুগল বা অন্য কোথাও থেকে ইমেজটা এনে জাস্ট এখানে আপলোড করে দিবেন, অটোমেটিকলি এটা প্রম্পট জেনারেট করে আপনাকে ওই রিলেটেড কিছু ইউনিক ইমেজ তৈরি করে দিবে। একদম সহজ প্রসেস, বাট এই অপশনটি আপনি ফ্রি মোডে ব্যবহার করতে পারবেন না। ক্লিক করলে যে বলবে যে প্লাস প্যাকেজ নিতে হবে। তো যাই হোক, সমস্যা না, মানে ফ্রিতেও যে পরিমাণ কাজ করতে পারবেন মাথা নষ্ট করা অবস্থা, ঠিক আছে। যদি কারো ভালো লাগে এবং এখান থেকে কাজ করে যদি আপনি ক্লায়েন্টের থেকে ইনকাম করতেছেন, বিভিন্ন মার্কেট থেকে ইনকাম করতেছেন, সেক্ষেত্রে আপনার এখানে কয়েকটা টাকা ইনভেস্ট করা খারাপ কিছু হবে না, মনে হবে ভালো। তো তবে ফ্রিতে আগে কাজগুলো করে করে দেখেন, ফাংশনগুলো বোঝেন, নিজেকে এক্সপার্ট করে তোলেন, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি এখানকার ফিচার। আর এখানে সংক্ষিপ্তভাবে প্রম্পটের জন্য কতগুলো এখানে অপশন রয়েছে যে আপনি কী টাইপ ডিজাইন করতে চাচ্ছেন। নর্মালি ফটো, ইলাস্ট্রেশন, 3D ফটো, টাইপোগ্রাফি, সিনেমাটিক, এই ট্যাগগুলো এখানে ইনক্লুড করবে। আপনি যা কিছু লিখতেছেন, ধরেন আমি চাচ্ছি এ কিউট ক্যাট ওয়ারিং এ সানগ্লাস, এটা প্রম্পট, আমি চাচ্ছি এরকম একটা ইমেজ তৈরি করতে। তো এটা এআইকে বুঝিয়ে দিতে হবে আপনি এটা কী চাচ্ছেন। তো আমি দেখিয়ে দিচ্ছি যে ইলাস্ট্রেশন হবে, ওকে। পাশাপাশি আরও কয়েকটি ট্যাগ আপনি যুক্ত করতে পারেন। ধরেন আমি এখানে যদি আপনি টাইপোগ্রাফি ইনক্লুড করি, তাহলে টাইপোগ্রাফি দিলাম, তখন সানগ্লাস উইথ দি টেক্সট, অর্থাৎ আমার ওই বিড়ালের পাশাপাশি যেন আমরা একটা টেক্সট ইনক্লুড করে উইথ দি টেক্সট। এই টেক্সট অংশটুকু ইনভার্টেড কমার ভিতরে রাখলে তখন এটাকে তারা প্রাধান্য দিবে ওইভাবে। হ্যাঁ, আমি দিলাম বিকুল, এভাবে দিয়ে দিলাম।
এই কারণে টাইপোগ্রাফিটা তখন আমাদের এখানে সেট আপ দিতে হবে। এবং কালারের ব্যাপার স্যাপারে যদি আসেন, সেক্ষেত্রে ভাইব্রেন্ট কালার আছে, এগুলো বিভিন্ন স্টাইল। আপনি যদি এগুলো না বুঝেন, একদম নতুন গ্রাফিক্স ডিজাইন জগতে হয়ে থাকেন, তাহলে প্রত্যেকটা ট্যাগগুলো নিয়ে আপনি একটু গবেষণা করতে পারেন, অর্থাৎ সার্চ করতে পারেন গুগল, তাহলে এগুলোর স্টাইলগুলো আপনি দেখতে পারবেন। তো এখানে ধরেন আমি ভাইব্রেন্ট কালার দিলাম, ওকে। দেন এখান থেকে আমি স্কোয়ার সাইজ দিয়ে রাখছি, দেন পাবলিক, এখানে জেনারেটে আমি ক্লিক দিব, ঠিক আছে। তো দিয়ে দেখি কেমন আসে। একসঙ্গে 4টা করে রেজাল্ট আসবে। তো যেহেতু এটা ফ্রিতে ব্যবহার করার সুযোগ দিচ্ছে এই মুহূর্তে, তো এটা আনলিমিটেড আপনাকে ফ্রি ব্যবহার করতে দিবেন, এটার একটা লিমিট আছে। সেই লিমিটটা কেমন, এখানে প্রোফাইলে ক্লিক দিলে আপনার প্রতিদিন কতটি করে পয়েন্ট ব্যবহার করতে পারবেন সেই অপশনটা রয়েছে। আচ্ছা, এখানে এই যে পয়েন্ট 25 পয়েন্ট করে প্রতিদিন পাবেন, ঠিক আছে। তো মানে যারা সিরিয়াসলি ব্যবহার করবেন, কাজে লাগাবেন বিষয়টি, সেই ক্ষেত্রে আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে অযথায় যেন পয়েন্টগুলো নষ্ট না হয়, ঠিক আছে। এই বিষয়টি, আর পয়েন্ট নষ্ট হয়ে গেলেও সমস্যা নাই, আপনার যদি আনলিমিটেড ইমেইল থাকে, আপনি ইমেলগুলো ব্যবহার করতে পারেন সেপারেট অ্যাকাউন্ট খুলে খুলে। এবং প্রতিদিন যেহেতু এই 25 পয়েন্ট রিলোড হবে, আজকে 25 পয়েন্ট শেষ হয়ে গেল, নো প্রবলেম, আগামীকাল আবারও 25 পয়েন্ট পাবেন, ওকে। তো দেখেন এখানে সুন্দর না, ওয়াও না বিষয়টা, কত সুন্দর করে দিয়েছে চ্যাটটা। তো আমি যদি প্রম্পট আরও ডিটেলসভাবে লিখি, এই প্রম্পটের জায়গাতে আমি যদি আরও ক্লিয়ারভাবে প্রম্পটগুলো লিখি, তো আরও ক্লিয়ারলি আমাকে ডিজাইন করে দিবে যেমনটি চাইবো আমি, ঠিক আছে। তো ব্যাপারটা এই, এর বিকুল এখানে এখানে শুধু কুল বানানের মিস্টেক আছে। তো মাঝে মধ্যে এরকম মিস্টেক হবে, একটা এআই তো, তাই না। তবে অপেক্ষাকৃতভাবে খুবই সুন্দর। তো এবার আসি পরবর্তী স্টেপে। বুঝতে পারছেন যে এই আইডিওগ্রাম কীভাবে ব্যবহার করতে হয়, অর্থাৎ লিমিট আছে 25 পয়েন্ট। এবার আসবো আমরা পরের অপশনে। ধরেন আপনি কোনো টেক্সট এই প্রম্পট কিছু বোঝেন না, তখন আপনাকে আমি কিছু টেকনিক দেখাচ্ছি যে আপনি ভালো প্রম্পট কীভাবে লিখতে পারেন বা ব্যবহার করতে পারেন। আপনি জাস্ট আইডিওগ্রামে হোম পেজে আসবেন, এসে আপনি এখানে অন্যদের ইমেজগুলো দেখবেন, আপনার কোন ধরনের ইমেজ দরকার সেই জিনিসগুলো আপনি খুঁজে বের করবেন। একটু নেট স্লো, অপেক্ষা করি আমরা। আর ক্লাস শেষ, এর পাশে যেহেতু গুগল মিটে আমাদের ক্লাস শুরু হয়েছে, সো একটু টাইম শেষ হবার আগে আমাকে একটু মেনশন করবেন, হ্যাঁ, যাতে আমি এই ক্লাসের এই নির্ধারিত সময় শেষ হবার আগে, যেমন এখন 39 মিনিট এখনও রয়েছে, আমাকে একটু জানাবেন, তাহলে আমি নতুন লিঙ্কটা এখানকারই চ্যাট বক্সে দিয়ে দিব, ওকে। আর এর মাঝখানে আমি একটু জানিয়ে রাখি যে পরবর্তী ক্লাস কবে হবে, সেই আপডেট কোথায় পাবেন, আমাদের প্রফেশনাল যে ফ্রিল্যান্সার্স গ্রুপ রয়েছে সেই গ্রুপটিতে পাবেন। কবে হবে সপ্তাহে এটা নট শিওর, কারণ আমরা যেহেতু ব্যস্ত ফ্রিল্যান্সার মানুষ, আমরা রাইট, কাজ করতে হবে, তো আমাদেরকেও শুধু ক্লাস নিলে হবে। তো ক্লাস নেওয়ার পাশাপাশি আমি যখনই ফ্রি হব তখনই আপনাদের ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো আপডেট পেতে গেলে অবশ্যই এই গ্রুপটার সঙ্গে কানেক্টেড থাকবেন, এবং পরবর্তীতে এই যে ক্লাসের যে ভিডিওটা সেটা পেতে গেলে আমার ইউটিউব চ্যানেলে ওটা পাবলিশ করে দিব, যাতে পুনরায় দেখে কাজগুলো করতে পারেন, ঠিক আছে। আর আপনারা যারা আমার নির্ধারিত এই কোর্সের ফ্রি কোর্সের ক্লাসগুলো করতেছেন, আমার গাইডলাইন অনুযায়ী যদি প্র্যাকটিস করতে চান এবং নিজেকে ইমপ্রুভ করতে চান, তাহলে অবশ্যই আমি যেভাবে ক্লাসে বলি সেইভাবে আপনারা প্র্যাকটিস করবেন, এবং প্র্যাকটিস ফাইলগুলো প্রতিদিন এই গ্রুপটিতে আপলোড করে দেখাবেন। এখানে অনেকেই যুক্ত রয়েছে, 18,000-এর বেশি মানুষ, আর আমি তো আসি সার্বক্ষণিকভাবে। সো আমি দেখব, দেখার পর এখান থেকে যাদের কোয়ালিটি ভালো হচ্ছে খারাপ হচ্ছে, আমি কমেন্ট করে আপনার সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এবং যদি আপনি আসলেই বেটার করতেছেন এই ফ্রি কোর্স থেকে, যারা ভালো পারফরমেন্স করতেছেন, আমি অবশ্যই তাদেরকে মনে রাখবো যে তাদেরকে কখনো কোনো ভালো সুযোগ থাকলে আমার কাছে তাদেরকে সেই বিষয়গুলোতে আমি গাইড করব, ঠিক আছে। তো একটু যদি মিউট রাখেন তাহলে আমি খুশি হব। যারা ক্লাসে রয়েছেন নিজ দায়িত্বে মিউট রাখেন, আদারওয়াইজ আমি রিমুভ করে দিব যাদের মাইক্রোফোনগুলো অন পাবো, ঠিক আছে। একটু মিউট রাখেন। কিডা বাহে রিমুভ ফ্রম কল, ঠিক আছে। আমরা কিন্তু পরবর্তী ক্লাস লিঙ্কটা এই পাশেই দেবো, এই চ্যাট বক্সে দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে। জাস্ট আমাকে 5 মিনিট আগে একটু ওয়ার্নিং দিবেন, কেমন। তো পরের প্রসঙ্গে আসি এখন। পরের প্রসঙ্গটা হচ্ছে যে আমরা কীভাবে প্রম্পট নিব, রাইট, এবং কোন ধরনের ইমেজগুলো আমরা জেনারেট করব যদি অনলাইন থেকে ইনকাম করতে চাই,
ঠিক আছে। তো এখানে দেখেন একটা এআই হচ্ছে বর্তমানে AK-47 রাইফেলের চাইতেও পাওয়ারফুল একটা অস্ত্র। আমরা যদি সহজ কথায় বলি যে ব্যালিস্টিক মিসাইল এইরকম পাওয়ারফুল। আপনি এটাকে দুনিয়ার কোন প্রান্তে হিট করবেন বা আঘাত করতে চান সেটাই করতে পারবেন। শুধু আপনাকে বুঝতে হবে আপনি এটাকে কী পারপাসে ব্যবহার করতে চান। প্রথম আমি অপশনগুলো দেখাই যে আমরা এগুলো কোন কোন কাজে ব্যবহার করতে পারি। প্রথমত আপনি চাইলে এখান থেকে ইমেজগুলো জেনারেট করে নিয়ে ইউটিউবের ভিডিও বানাতে পারেন বা ফেসবুকের জন্য রিল ভিডিও বানাতে পারেন, এভাবে ইনকাম করতে পারবেন। ঠিক আছে। দ্বিতীয়ত যদি আসি, আপনি এখান থেকে ইমেজ নিয়ে আমার মতো যারা ইউটিউবার রয়েছেন বা ফ্রিল্যান্সার রয়েছেন আপনারা ব্যানারে ব্যবহার করতে পারেন, ফ্লায়ারে ব্যবহার করতে পারেন। ঠিক আছে। দেন আমরা মাইক্রো স্টক ওয়েবসাইটগুলোতে ইনকাম করি, বিভিন্ন শাটার স্টক, ফ্রি ফিগ এই জাতীয় ওয়েবসাইটে। সেখানে আপনি এখান থেকে ভেক্টর কোয়ালিটির তখন ইমেজগুলো নেবেন। কোনগুলো ভেক্টর কোয়ালিটির, যেমন এইটাকে ট্রেসিং করে ভেক্টর কোয়ালিটি বানা যাবে, অথবা টাইপোগ্রাফি রিলেটেড এই জিনিসগুলো। এগুলো কিন্তু মাইক্রো স্টক সাইটে বেশ ডিমান্ডফুল কাজ। এগুলো মাইক্রো স্টক সাইটে সেল করতে পারবেন। পাশাপাশি যদি ফরওয়ার্ড সাইট, প্রিন্ট অন ডিমান্ড সাইট, যেমন ফ্রি পিক, ম্যাটস বাই অ্যামাজন, তারপরে যে আমি ভুলে যাচ্ছি স্প্রেড শার্ট, রেড বাবল, এই ধরনের পট সাইটগুলোতেও আপনি এই ডিজাইনগুলো আপলোড করে সেল করতে পারেন, বিক্রি করতে পারেন। ঠিক আছে। প্লাস আপনি যদি ফাইবার, freelancer.com বা আপওয়ার্কে কাজ করেন, সেক্ষেত্রে আপনি ক্লায়েন্ট একটা ডিজাইন চাচ্ছে, টি শার্টের ডিজাইন বা অন্য কোনো কিছুর ডিজাইন, তার জন্য আপনি এগুলো ব্যবহার করতে পারেন। তাহলে বুঝতে পারছেন যে ইমেজগুলো আপনি আপনার ইচ্ছা মতো প্রজেক্টে পারপাসে ব্যবহার করতে পারবেন এবং করা সম্ভব। এখন ফাইনাল কথাটা আসতেছে, এই ইমেজগুলো যখন আমরা ব্যবহার করব, এতে কি কপিরাইট ক্লেম আসবে কি না, যদি ইউটিউবে ব্যবহার করি বা অন্য কোথাও বা ক্লায়েন্টকে দেই? তো না, কোনোভাবেই কপিরাইট ক্লেম আসবে না, অন্তত আইডিওগ্রামের ইমেজ। আইডিওগ্রামের টার্মস অ্যান্ড কন্ডিশনটুকু একটু পড়ে নেবেন, দেখবেন তারা স্পষ্ট বলে দিয়েছে আপনি ইচ্ছামতো ব্যবহার করতে পারেন। অনেক জনপ্রিয় আরও অনেক কিছু এআই রয়েছে, সেখানে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনে বলা আছে যে আপনি এটা পার্সোনাল পারপাস ব্যবহার করতে পারেন, কিন্তু কমার্শিয়ালি ব্যবহার করতে পারবেন না যতক্ষণ না তাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়েছেন। বাট আইডিওগ্রাম আপনাকে অ্যালাউ করে যে আপনি কমার্শিয়ালিও ব্যবহার করতে পারেন ফ্রি সাবস্ক্রিপশনে জেনারেট করা ইমেজগুলো। আশা করি এখানে আর প্রশ্ন থাকছে না। তো আমরা চলুন শুরু করি। ধরেন এই ইমেজটা আমরাও বানাতে চাই, রাইট? তো এটাতে ক্লিক করব। আমরা ক্লিক করে দেখব এই যে এখানে প্রম্পট রয়েছে, একটা নর্মাল প্রম্পট আর একটা ম্যাজিক প্রম্পট। ম্যাজিক প্রম্পটটা মূলত এই এআইটাই লিখে দিয়েছে। ঠিক আছে, এইভাবে। এবং একটু যদি নিচে আসেন, ওই রিলেটেড ডিজাইনের আরও অ্যানাদার ভার্সন রয়েছে। তো আপনি যদি এইটা নিতে চান, এইটা মাঝে মধ্যে হবে কি একটু হালকা পাতলা বানানের সমস্যা হবে, স্পেলিং মিস্টেক হবে, আপনি ওইটা ঠিক করে নেবেন। তো সেই প্রসেসটা আমি দেখাবো। ধরেন এইটা, তো এই জায়গা থেকে প্রম্পট কপি করে নেবেন, আরও নিচে আসেন, এভাবে আরও অনেক মানে গর্জিয়াস, মাথার নষ্ট করা অবস্থায় ডিজাইন, বুঝছেন? মানে আমরা একটা দীর্ঘদিন থেকে যারা গ্রাফিক্স ডিজাইন করি তারাও এমন ডিজাইন করতে পারবো না। তো আপনি এক কাজ করতে পারেন, প্রম্পটটা এখান থেকে জাস্ট ক্লিক করে নিয়ে আপনি নতুন করে আইডিওগ্রামে গিয়ে এখানে পেস্ট করে দিয়ে আপনি এখানে জেনারেট দিতে পারেন, এটা করতে পারেন। আর দ্বিতীয়টি করতে পারেন, আপনি রিমিক্সে ক্লিক দিবেন, এই যে রিমিক্স, এটা সবচাইতে বেটার ওয়ে আমি মনে করি। ওকে, দেন জেনারেটে ক্লিক দিব। এটা কিন্তু সবচাইতে ইজি প্রসেস। তো এখানে অসংখ্য ক্রিয়েটিভ ইমেজ রয়েছে, এর জন্য আপনাকে ঘোরাঘুরি করতে হবে, বুঝলেন? আপনি শুধু একটা জায়গায় থাকবেন এমনটা না, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ইমেজ মানুষ ক্রিয়েট করে নিচ্ছে। আপনি জাস্ট একটু ঘোরাঘুরি করবেন, আপনার কোন ধরনের ডিজাইন ভালো লাগে আপনি সেটা জেনারেট করে নেবেন, ব্যাস। ঠিক আছে। তো আমাদের এখানে 4টা ডিজাইন হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে একটা ডিজাইনকে আমি দেখাচ্ছি যে কীভাবে এটাকে ফাইনাল আউটপুট দেবেন। যেহেতু মোটামুটি 4টাই মোটামুটি গুড কোয়ালিটি, রাইট? তো আমি এখান থেকে এইটাকে নিচ্ছি, আমার মনে হচ্ছে যে এইটাকে বেটার মানে খুব দ্রুত করা যাবে, কি ভেক্টরে রূপান্তর করা যাবে। আর ভেক্টর করতে পারলে আপনি দুনিয়ার সব জায়গায় ব্যবহার করতে পারবেন। তো আমরা এটাকে ভেক্টর করা শিখি, চলুন। এটাকে আমি প্রথমে ডাউনলোড করি। কীভাবে ডাউনলোড করবেন? এখান থেকে, হ্যাঁ, এখানে আসে আপনি ডাউনলোডে ক্লিক দিবেন, এটা ডাউনলোড হয়ে গেল। তো আমরা এবার এটাকে ভেক্টর কনভার্ট করব। তো আমরা চলে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে ভেক্টর ট্রেসিং করার জন্য। দেখেন আমার চ্যানেলে ইতিমধ্যে অসংখ্য ভিডিও দেওয়া আছে ভেক্টর ট্রেসিংয়ের উপর, ম্যানুয়াল রয়েছে, ম্যাজিক রয়েছে। আপনারা যদি একটু খোঁজাখুঁজি করেন দেখবেন আজ থেকে 5-10 বছর আগে থেকে ওই একই টিউটোরিয়াল অনেকবার দিয়েছি। আর এই টেকনিকটা সেই ওই আদিকাল থেকে এখন পর্যন্ত মোটামুটি সেম রয়েছে, এর চাইতে অ্যাডভান্স আর টেকনোলজি বা মেথড এখন পর্যন্ত আসেনি। ঠিক আছে। তো আমি আজকে সেই বিষয়গুলোই দেখাচ্ছি। এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে প্রথমে দেখাই।
মানে দুটা দিয়ে দেখাবো, অ্যাডোবি ইলাস্ট্রেটর আর একটা দেখাবো ভেক্টর ম্যাজিক। তো ওপেন আসবো, ফাইলে এসে ওপেন করব কোথায়, এই ইমেজটা একটু আগে যেটা ডাউনলোড করলাম। ওকে, দেন এটা অনেক ছোট্ট সাইজে আছে, নো প্রবলেম। এটাকে যখন আমরা ভেক্টর করব তখন এটার রেজুলেশন খারাপ হবে না। আমি যদি জুম করে দেখাই, এটা একটা সময় যাওয়ার পর এরকম রেজুলেশন খুবই সমস্যা দেখাচ্ছে, ঠিক আছে। কিন্তু যখন আমরা ট্রেসিং করব তখন এটা অনেক হাজার গুণ বড় করলেও এটার রেজুলেশনটা নষ্ট হবে না। এখানে ধরে আমরা যেটা করব, ইমেজ ট্রেস অপশন থেকে অথবা উইন্ডো থেকে এখানে ইমেজ ট্রেস অপশন একটা আছে, এখান থেকে বের করব ইমেজ ট্রেস। এইটা হচ্ছে সেই ইমেজ ট্রেস, ঠিক আছে। এখান থেকে আপনি সেট করে নিতে পারেন। যেহেতু এখানে কালার সংখ্যা কয়টা আছে, একটা সাদা, কালো দুইটা, লাল তিনটা, আর গ্রে কালার আছে সামথিং। আমরা তিনটা কালারটাই কি প্রাধান্য দিচ্ছি এবং 6 কালার এভাবে দেওয়া আছে, তো আমি 3 কালারটা দিচ্ছি। দিলে অটোমেটিকলি দেখেন এটা ট্রেসিং করে ফেলছে, ঠিক আছে। এখন আমাকে চেক আপ দিতে হবে যে কতটুকু কোয়ালিটি সম্পন্ন হয়েছে। তা আমরা এটা করার আগে আমরা আর একটা কাজ করতে পারতাম, তাহলে খুব ভালো হতো। আমি আনডু করতেছি কন্ট্রোল জেড, এটা ডুপ্লিকেট আর একটা পাশে নিয়ে অল্টার চেপে ধরে একটা ডুপ্লিকেট, তাহলে অরিজিনালটা আর কনভার্টেডটা দুটার মধ্যে পার্থক্যটা আমরা জাজ করতে পারবো। ওকে, দেন অ্যাগিন আমরা শুরু করি ডিফল্ট 3, একটু ওয়েট করি। এখন এখানে যেটা দেখতেছেন আপনারা, দেখেন যে এখানে সাদা ছিল, সেই সাদা কালারটা অলমোস্ট গায়েব হয়ে গিয়েছে, মানে গ্রে হয়ে গিয়েছে। এবং টি এর কর্নারগুলো যে শার্পনেসটা রয়েছে, এই কর্নারটা যে শার্পনেস, এটার মধ্যে সেই শার্পনেস আছে কি না, একটু শার্পনেস কমে গিয়েছে, রাইট। তো আমরা একটু চেষ্টা করব কতটুকু ইমপ্রুভ করা যায়। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে অ্যাডভান্স অপশন রয়েছে, প্লাস এখানে কর্নার রয়েছে 2, এই ফাংশনগুলো একটু কম বেশি করতে পারি, করে দেখব যে কোনটাতে বেটার কোয়ালিটি আসে। তো পাত 50% রয়েছে, আমরা একটু কমিয়ে দেওয়ার ট্রাই করি, 17%-এ নিয়ে আসি। একটু ওয়েট করি, অটোমেটিকলি আপডেট হচ্ছে। তখন আরও খারাপ হয়ে গেল, তাই না। তা 50 থেকে সামনের দিকে বাড়িয়ে দিই 62। তো এইটা অপেক্ষাকৃতভাবে আগের চাইতে একটু শার্প বাড়াই দিচ্ছে, হ্যাঁ, আর একটু দিই 70%, মোটামুটি ফিল আপ হয়ে গেছে, রাইট। এভাবে দিই এবং এটার মাধ্যমে যতটুকু ঠিক করা যায় আমরা ততটুকু ঠিক করার চেষ্টা করব। এবার আরও কিছু অপশন রয়েছে এখানে, পাত তো দিলাম। দেন এটা এখানে আমরা ধরো কর্নার 50% আছে, কর্নারটাকে একটু কমিয়ে দিই, দেখি, গুড। কর্নারটা যদি কমিয়ে দিচ্ছি তখন আরও এই অংশগুলো কার্ভ হচ্ছে, তাহলে কর্নারটা বাড়িয়ে দিই আমরা 50%-এর জায়গায় 60% দিই। এখন কিন্তু অনেক বেটার, প্রথমবারের চাইতেও এবার অনেক বেটার হয়েছে, ঠিক আছে। দেন এখন আমাদের কাজ কি, এটাকে আনগ্রুপ করা বা এক্সপ্যান্ড করা। এখান থেকে এক্সপ্যান্ড করে নিলাম, ঠিক আছে, এক্সপ্যান্ড হয়ে গেল। এখন আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবো। রাইট বাটনে ক্লিক করে আমি এই টুল, সিলেকশন টুলে ধরে এখান থেকে আনগ্রুপ করে এই লেয়ারগুলো আমি ডিলিট করে ফেলবো। এটার দরকার আছে নাই, ডিলিট। এখানে অধিকাংশ এই জিনিসগুলো ডিলিট করব, ডাস্ট অংশগুলো, প্লাস এখানে একটু ডাস্ট আছে, এটা ডিলিট করে ফেলি। দেখেন একই জিনিস আপনি যখন ট্রাই করবেন আপনার ওখানে একটু ডিফারেন্ট হবে। এটা ডিপেন্ড করতেছে অভিজ্ঞতার উপর। একটা নতুন জিনিস আপনি শুরু করবেন, প্রথমবারই যে ভালো কিছু হবে এমনটা না কিন্তু, তাই না। তো এই জিনিসটা আমরা এখান থেকে ডিলিট করব, এটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট। আর কোথাও যদি স্পেলিং নষ্ট হয়ে যায় সেই জায়গাটায় আমরা ইচ্ছা করে, ধরেন এখানে ক্রিকেটের মধ্যে স্পেলিং নষ্ট করে সে এখানে ও বসিয়ে রেখেছে, অর্থাৎ ও ই না দিয়ে ও দিছে, তখন আমরা কি করতাম, ওটার জায়গায় আমরা ই বানিয়ে দিতাম, তখন নিজেরাই টাইপোগ্রাফি করতাম। এখান থেকে টাইপ টুল নিতাম, নিয়ে একটা ই দিতাম, ওই ওটাকে ওখানে মিশাই দিতাম, দিয়ে দেন ইটা রিপ্লেস করে দিতাম। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে দেখেন কিছু জায়গা একদম নষ্ট মনে হচ্ছে, যদি আপনারা ঠিক করে নেন তাহলে খুবই ভালো হবে, ঠিক আছে। আমি আগে দেখি কতটুকু এখানে সলভ করা যায়। এবার আমরা এখানে যে কালারটা, হোয়াইট কালারটা নষ্ট হয়ে গিয়েছে না, তো এবার এই ম্যাজিক 1-এর টুলের সাহায্যে এই কালারটা সিলেক্ট করলাম, যত হোয়াইট পার্ট রয়েছে এখানে সব সিলেক্ট হয়েছে। এবার এখান থেকে আমরা
এই হোয়াইট কালার এটা দিয়ে দিব, তাহলে হোয়াইট কালারটা ফেরত আসলো। ওকে, দেন এবার আমরা রেড কালারটা, তো ম্যাজিক ওয়ানের টুলের সাহায্যে রেড কালারে ক্লিক করছি। এবার রেড কালারটাকে একটু লাইট বাড়িয়ে দেব, তাহলে দেখতে ভালো লাগবে, ঠিক আছে এটা। দেন আর কি করা যায়, আর হচ্ছে এই যে বলটা, ক্রিকেট বলটা নষ্ট হয়ে গিয়েছে ট্রেসিং করতে, তো ট্রেসিং করলে সব জায়গায় একবারে আপনি ঠিক করে নিতে পারবেন না, ঠিক আছে। এই জন্য আমরা ক্রিকেট বলটাকে হয় ডিলিট করে দিবেন এখান থেকে, দিয়ে এরকম একটা ক্রিকেট বল বানিয়ে আনবেন, আদারওয়াইজ আপনি এটা ঠিক করে দিবেন। তো আমরা এটা ঠিক করতে গেলে কি করা যেতে পারে, একটা এলিপস নিব, অথবা আপনি এখানে পেন টুল নেন। পেন টুলটা সবচেয়ে ইজি এই জিনিসগুলো ঠিক করার জন্য। এখান থেকে নিয়ে, আচ্ছা আমি এখান থেকে ফিলটা অফ করে রাখছি এবং এখানে স্ট্রোকটা অফ করে রাখছি, রাখার পর এদিকে নিব, একবারে লাইনটা যাচ্ছে না যেহেতু, তাই একটু কম কম করে নিচ্ছি। ওকে, এই রকম। তো এই জায়গাটা আমরা ঠিক করে নেব, তো এদিক থেকে এই দিকে দিয়ে দিলাম, ঠিক আছে। এটা থাকলে এমনিতে সুতার মতো, প্রয়োজনে একটা স্ট্রোক দিয়ে রাখি যাতে মনে থাকে রেড কালার না, অন্য আর একটা আলাদা কালার দেবো যাতে খুঁজে পাওয়া যায় সহজে, ইয়েলো কালার দিয়ে রাখলাম। ওকে, দেন আমরা এই যে হোয়াইট লাইনগুলো আছে না, এইটা রাখবো না, এমনিতে জাস্ট এই হোয়াইটটা থাকলেই আনাপ, অথবা এটা আমরা পারবো আগে এই লাইন দুটো ঠিক করি। তবে অনেকে যারা নতুন আছেন তাদের জন্য তো এটা অনেক কঠিন হবে, তাই না? তাদের কঠিন যাতে না হয় সেই ব্যবস্থাটাও করে দেবো। আগে একটু যেভাবে আমি কাজটা করি সেইটা দেখাই, দেন নতুনদের জন্য সলিউশন দিচ্ছি। এভাবে একটা লাইন দিয়ে রাখলাম। ওকে, গেল ইয়েলো লাইন। তো এইটাকে আমরা যেটা করব, স্ট্রোকটা বাড়িয়ে দেব এরকমভাবে। তো এই স্ট্রোকের কালারটা দিচ্ছি হোয়াইট কালার। ওকে, দেওয়ার পর এখান থেকে ইউনিফর্মটা এইটা করে দেব, আর এই অংশটা, আচ্ছা এটা আমরা যদি টোটালি একটা ক্রিকেট বল আর্ট করতাম ওটাই বেটার হতো। হ্যাঁ, একটা এলিপস নেই তাইলেই হবে। এই এলিপসটা ধরে, যেটা একদম সহজ প্রসেস, নিজেরাই একটা ক্রিকেট বল বানিয়ে দিচ্ছি। এটাকে রেড কালারে কাভারেট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এইটাকে পিছনে পাঠিয়ে দেবো, লেয়ারটাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট যে রয়েছে কিবোর্ডের লেফট সাইডেরটা, ওইটা ক্লিক দিব, নিচে চলে যাবে, ঠিক আছে এরকমভাবে। তো আমি এইটাকে ডিলিট করে দিচ্ছি, এটা আপাতত লাগছে না। তো এইটা এরকম আর একটা বলের মতো এরকম ছিল না, তাহলে এইটাকে ডুপ্লিকেট করতেছি, কন্ট্রোল অল্টার চেপে ধরে এইভাবে নিয়ে আসবেন। ওকে, একটু এটাকে কাস্টমাইজ করে নেই, অথবা প্রয়োজনে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এটাকে একটু কাস্টমাইজ করে নেব। দাদা কথা শোনা যাচ্ছে না। সবার কি কথা শোনা যায় না? সবাই কি কথা শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে। যিনি শুনছেন না তার নেটওয়ার্ক সমস্যা, আপনি একটু নেটটা ঠিক করে শোনেন। নেট একটু সমস্যা তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই যে ক্রিকেট বলের এটা এখন মাঝখানে যেটা দিতে চাচ্ছি, যদি ওটাও ওই রকম করতে চাই তাহলে কি করব, এখানে একটা ছোট্ট একটা পেন টুল দিয়ে জাস্ট কোথাও একটা ছোট্ট করে একটা লাইন টেনে দিই, এইভাবে একটা দেওয়ার পর সিলেকশন টুলের সাহায্যে ফাঁকা জায়গায় ক্লিক করি, দেন আবার এখানে ক্লিক করে স্ট্রোক বাড়িয়ে নিচ্ছি। একটু মিউট করেন, শুধু ক্লাস শোনা যাচ্ছে না। আরে ভাই আপনার নেট সমস্যা অথবা হেডফোন সমস্যা। এখানে আমি 1.5 দিচ্ছি স্ট্রোক সাইজটা, এবং এটাকে একটু অ্যাঙ্গেল করে দেই, এই দিকে সরিয়ে দিলাম। ক্রিকেট বলে যেমন ডিজাইন হয় না, সেই ডিজাইনটা করার ট্রাই করতেছি। সো এখানে দিলাম। আমরা এটাকে ধরে এবার রোটেট টুল আছে, এই রোটেট টুলের সাহায্যে
এই জায়গায় এটাকে সেন্টার হিসাবে নিচ্ছি, এই দিকটায়। এখানে অল্টার চেপে ধরে এখানে ক্লিক দেব, দিয়ে এখানে প্রিভিউটা আপনি দেখতে পাবেন। হ্যাঁ, এইভাবে এভাবে 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 যাইতে থাকবে। তো আমরা কত ডিগ্রি পরপর নিচ্ছি? 11 ডিগ্রি পরপর, -11 ডিগ্রি। দেন কপি, দেন কন্ট্রোল ডি প্রেস করব, তাহলে এটা সুন্দরভাবে এইভাবে যাচ্ছে। এবার একটু কম বেশি হয়েছে, তো এটা আবার প্রত্যেকটা সিলেক্ট করে নিলাম। এগুলো মূলত অ্যাডভান্স একটু প্রসেস, বাট আপনাদের সহজ করে দেবো, একটু জাস্ট ওয়েট করেন। এখন এইটাকে এইদিকে নিয়ে আসব এবং একটু এদিকে সরিয়ে দেব, প্রয়োজনে এটাকে একটু রোটেট করে দেব। ওকে, এতটুকু, মানে একটা ক্রিকেট বল একটা ফিল দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, যারা পারেন না এই জিনিসগুলো, কারণ যারা ইলাস্ট্রেটর জানেন না, তাদের এটা কাজ করার সো টাফ, তারা যেটা করবেন, তারা গিয়ে গুগল থেকে একটা ক্রিকেট বল ডাউনলোড করে নেবেন, আর এবং সেটা এনে এখানে ট্রেসিং করবেন। এটা কোনো কপিরাইট ঝামেলা করবে না। ক্রিকেট বল ইমেজ, যে কোনো একটা ক্রিকেট বল এখান থেকে, এখানে যদি পারেন তো আপনি একটা ক্রিকেট বল আইকন দিবেন, ভেক্টর আইকন। দাদা আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা। ভেক্টর আইকন, যিনি শুনছেন না, নেটওয়ার্ক সমস্যা। এই ধরনের একটা আইকন এখানে থেকে জাস্ট সেভ করবেন। কপি নেই, যদি কপি ইমেজ, জাস্ট ইলাস্ট্রেটরে এসে এখানে পেস্ট। দেখছেন একটু বড় হয়ে গেছে। এটাকে জাস্ট আমরা এখান থেকে কি করব, ইমেজ ট্রেস 3 কালার, এটা অনেক বড় কন্টেন্ট, তো সাইজটা বড়, এই কারণে একটু ট্রেসিং হতে সময় নিচ্ছে। এই কারণে এটাকে ছোট্ট করে নিতে পারতাম আমরা প্রথমে। আচ্ছা, এটা স্টপ দিই। তো অনেক সময় এটা এরকম লোড হওয়ার কারণে ইলাস্ট্রেটর আপনার অটোমেটিক ক্লোজ হয়ে যেতে পারে। আচ্ছা, টাইম কতটুকু আছে মিটিংয়ের? আমার এখানে নেটওয়ার্ক মেবি প্রচণ্ড স্লো, মাইক্রোফোন কাজ করছে না। আচ্ছা, একটু চেক করতেছি, 1 মিনিট। আচ্ছা, তাহলে নতুন যারা, তারা তো কাস্টমলি বল ড্রয়িং করতে পারবে না, তাদের জন্য সহজ উপায় হচ্ছে গুগলে গিয়ে একটা বল সার্চ করা এবং সেটার থেকে কপি করে না, যেটা বল ভালো লাগবে। কারণ এই বলটা আমাদের ভালো লেগেছে, জাস্ট কপি ইমেজ যে আমরা এখানে পেস্ট করবো অ্যাডোবি ইলাস্ট্রেটরে। প্রথমবার অনেক বিশাল সাইজ অবস্থায় যখন ট্রেসিং করেছি, তার ফলে যেটা হয়েছে, কম্পিউটার হ্যাং হয়েছে বা অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্লোজ হয়ে গিয়েছে। তাই ছোট্ট করে নেবেন, ট্রেসিং করতে গেলে ইমেজগুলোকে ছোট্ট করবেন, তাহলে খুব দ্রুত ট্রেসিং হবে। ইমেজ ট্রেস 3 কালার, তাহলে ইজিলি এটা হয়ে যাবার কথা। আর এই মুহূর্তে আমার কম্পিউটারে প্রচণ্ড লোড আছে। হ্যাঁ, একদিকে স্ক্রিন শেয়ার, একদিকে স্ক্রিন রেকর্ডিং, এরকম। তো দেখেন এটা ট্রেসিং হয়ে গেছে, এক্সপ্যান্ড করে দিলাম, জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম, দিয়ে জাস্ট এইটাকে আপনি এখন একটা এলিপস নেবেন, হোয়াইট এলিপস। এটা কালারটা দিব হলো হোয়াইট কালার। এটাকে নিচে পাঠাতে গেলে লেয়ারটাকে নিচে দিলে কন্ট্রোল লেফট থার্ড ব্র্যাকেট, এভাবে, রাইট। এইভাবে দিয়ে আমরা একটা সার্কেল বানিয়ে দেব, আর একটু নিচে যাবে, এই বাহিরের অংশটুকু ভিতরে যাবে। একটু 19-20 আছে, এটাকে আমরা একটু ঠিক করে নেব। এইরকম। আচ্ছা, ওইটা ঠিক করতে গেলে আরও বেশ কিছুক্ষণ সময় দিতে হবে। হ্যাঁ, তো আমি জাস্ট আপনাদেরকে টিউটোরিয়াল পারপাসে দেখাচ্ছি, আপনারা একটু কষ্ট করে ওই জিনিসগুলো অবশ্যই ঠিক করে নেবেন একদম পারফেক্টলিভাবে। এই জায়গাটিতে আমরা যদি এভাবে ধরে বরং ক্রপ করে দেই পাথফাইন্ডারের সাহায্যে, তখন কেমন হয়?
আচ্ছা, তাহলে আর একটু সার্কেলটাকে এলিপসটাকে কমিয়ে দিচ্ছি, দিয়ে একটু কেটে ফেলবো আমরা, বাইরের অতিরিক্ত অংশগুলো কেটে ফেলবো। এটার জন্য কি কাজ করতে হয়? পাথ ফাইন্ডার, কোথায়? পাথ ফাইন্ডার, এইটা, এই টুলের সাহায্যে এখানে যদি ক্লিক দিই তাহলে ডিভাইড হবে। হ্যাঁ, এভাবে ডিভাইড হয়ে গেল। দেন আনগ্রুপ, এই বাহিরের অংশগুলো জাস্ট সিলেক্ট করবেন আর ডিলিট করবেন, এভাবে ডিলিট। তাহলে সুন্দর হয়ে গেল বল। এটাকে কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেল। এইখান থেকে এগুলোকে সরাতে পারেন, ফেলে দিতে পারেন। এই ডাস্টগুলো এখান থেকে সরিয়ে ফেলবেন। দেন এই বলটা এখানে নিয়ে আসেন, আনার পর এটাকে বড় করে দেন। হয়ে গেছে না? তো এই পর্যন্ত কে কে বোঝেননি বলেন তো একটু, বুঝতে পারছেন? তো আমাদের ডিজাইন কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেলো, একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইন। এখন এটাকে আমরা টি শার্ট পারপাসে যেহেতু ব্যবহার করবো এই ডিজাইন এই ধরনের, তাহলে একটা পারফেক্ট সাইজ নিব এখন আর্টবোর্ড। এটা খুবই মনোযোগ দিয়ে রাখবেন, এটা অবশ্যই ফলো করতে হবে। নিউ নেবেন, নেওয়ার পর আপনি এখান থেকে প্রথমে কাস্টম থেকে সিলেক্ট করবেন প্রিন্ট, কোথায়? প্রিন্ট। আসার পর দেন এখান থেকে আপনি পয়েন্টটাকে পিক্সেল করে দিবেন। দেওয়ার পর উপরে কিন্তু অটোমেটিক এখন চেঞ্জ হয়ে গেছে, ওইটা দেখার টাইম নেই আমাদের, ঠিক আছে? পিক্সেল না, এটাকে ইঞ্চি করে দিবেন। দেওয়ার পর এখান থেকে হবে 11 ইঞ্চি আর নিচেরটা হবে 14 ইঞ্চি। আর দেন এটাকে করে দেবেন RGB আর নিচেরটা থাকবে 300 DPI। দেন ওকে, একটা নতুন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হবে, সেখানে আমরা এই ডিজাইনটা ট্রান্সফার করবো। আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর স্লো পারফরমেন্স দিচ্ছে। ওকে, এখান থেকে আমরা ডিজাইনটাকে জাস্ট এখানে এবার সিলেক্ট করে কন্ট্রোল জি, দেন এবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে আমরা পেস্ট করে দিব, কন্ট্রোল ভি দিয়ে আমরা এর ভিতরে রাখবো। একদম একটা ফাইনাল ডিজাইন রেডি হয়ে গেল, একদম ভেক্টর কোয়ালিটিতে। এখন এটাকে আমরা যে কোনো পারপাসে ব্যবহার করতে পারবো, ঠিক আছে? তো প্রথমত আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই ডিজাইনটা আপনি যে কোনো মার্কেট প্লেসে সেল করতে পারবেন, স্টক মার্কেট বা ক্লায়েন্টে। তো এই ধরনের ডিজাইন শুধু এভাবে না, আরও কিছু কাজ থাকে যখন ক্লায়েন্ট পারপাস দেখাই, সেটাকে কি বলা হয়? মক আপ তৈরি করতে হয়। তো এটার আমি মক আপ প্রসেসটা দেখাবো, তবে নতুন মিটিং লিঙ্ক দিয়ে দেন, কারণ আমাদের সময় খুব সীমিত। এই মুহূর্তে আমরা নতুন ক্লাস লিঙ্ক দিচ্ছি, আপনাদেরকে সর্বোচ্চ 5 মিনিট টাইম দেওয়া হবে, এর মধ্যে আপনারা যুক্ত হবেন, আদারওয়াইজ আমি আর নেক্সট অ্যাকসেপ্ট করব না, ঠিক আছে? আমি কোথায় দিচ্ছি লিঙ্কটা? এইখানেই দিয়ে দেবো, পাশেই, ঠিক আছে? চ্যাট বক্সে, অথবা আমাদের এই যে প্রফেশনাল গ্রুপটাতে দিই, এখানে দিলে ঝামেলা হবে। প্রফেশনাল গ্রুপটাতে আমি 2টা লিঙ্ক দেবো, যে কোনো একটিতে জয়েন হবেন। একটি করে লিঙ্কে 100 জনের উপরে রিসিভ করা যায় না। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি ভিডিও রেকর্ডটা এখানে পজ করে রাখছি, অথবা স্টপ। নেক্সট স্টেপ শুরু করছি। তো আমাদের ডিজাইন এভরিথিং সব কিছু রেডি। এখন এই ডিজাইনটাকে ফাইনালি আউটপুট করার জন্য কি করতে হবে? তো আমরা যদি মাইক্রো স্টক ওয়েবসাইটে আপলোড করি বা ক্লায়েন্টকে দিই, যাই দেই না কেন, প্রথমত এই ফাইলটি যেহেতু ভেক্টর ফাইল, তাই আমাদেরকে প্রথমে একটা ইপিএস ফরম্যাটে সেভ করতে হবে, সেভ অ্যাজ ইপিএস। তো স্বাভাবিকভাবে আপনারা কী করবেন? ইপিএস এখানে সিলেক্ট করে দিয়ে ফাইলটার নাম লিখে দিতে পারেন কিছু একটা, আমি কোনো নাম দিলাম না আপাতত। সেভ দেওয়ার পর এখানে এরকম একটা পপ আপ দেখাবে, এখান থেকে আপনারা যেটা করবেন ইপিএস 10 সিলেক্ট করবেন, তাহলে এই ফাইলটি আপনি মাইক্রো স্টক সাইটগুলোতেও আপলোড করতে পারবেন, ঠিক আছে? তো মাইক্রো স্টক সাইটে স্বাভাবিকভাবে এই ইন্টারফেসে আপলোড করা হয় না। মাইক্রো স্টক সাইটে কীভাবে আপলোড করা হয় একটু দেখাচ্ছি আমি প্রসেস। এভাবে আগে সেভ করে নেন, এটা মূলত সোর্স ফাইল বা ফাইনাল ফাইল, এটা প্রিন্টের জন্য ব্যবহার করা হবে, প্রিন্ট করার জন্য। তখন মাইক্রো স্টক ওয়েবসাইটে আপলোড করতে গেলে আপনি এইটাকে মাইক্রো স্টক ওয়েবসাইটের যে আর্টবোর্ড রয়েছে সেটাকে ফলো করবেন। আর ক্লায়েন্টকে দিতে গেলে এটা হচ্ছে প্রিন্ট কোয়ালিটি। দেন এখান থেকে আমরা একটা ট্রান্সপারেন্ট বের করে নেব, এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে পিএনজি দেখিয়ে দিবেন। দেওয়ার পর এক্সপোর্টে ক্লিক দিবেন, এখান থেকে ট্রান্সপ্যারেন্ট মাস্ট বি, ট্রান্সপ্যারেন্ট অ্যান্ড 300 PPIটা দেখিয়ে দিবেন, ঠিক আছে? দেন এখানে ক্লিক দিবেন, তখন হবে যেটা দেখেন এখানে যে সাইজ আছে চারিদিকে ফাঁকা, এই ফাঁকাটা কিন্তু এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, সো সাইজের একটু নড়ানামা হবে। দেন এটা রং ওয়ে, আমরা এটাকে ক্যান্সেল করে দিয়ে আবারও এক্সপোর্ট অপশনটি দেখাই, এক্সপোর্ট, এখানে দেবো ক্লিক ইউজ আর্টবোর্ড, তাহলে সাইজটাও ঠিক থাকবে।
এখানে পিএনজি এভরিথিং ঠিক আছে, এক্সপোর্ট, দেন 300। এবার দেখেন চারিদিকে ফাঁকা স্পেসটাও কিন্তু আছে, তাই না? দেন আমরা এক্সপোর্টে ক্লিক দেব। প্রয়োজনে আপনি একটা জেপিজিতেও এক্সপোর্ট করতে পারেন। তো এটা মূলত ছিল ফাইনাল ফাইল। এবার সে আমরা কেটে দিই। এখন ধরেন আপনি মাইক্রো স্টক সাইডের জন্য আপলোড করতে চাচ্ছেন, তাই না? তো মাইক্রো স্টক সাইডের ক্ষেত্রে যেটা করবেন, আপনি একটা আর্টবোর্ড নেবেন, যে কোনো মাইক্রো স্টকে সাপোর্ট করবে সেই রকম একটা সাইজ দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ইঞ্চিটাকে পিক্সেল করে ফেলেন, করার পর এখান থেকে আপনি দিয়ে দেন 4000, আর এখানে দিবেন 2663, এইটা দিবেন, এই সাইজটা দিবেন। তাহলে যে কোনো মার্কেট প্লেসে আপনি আপলোড করতে পারবেন এই স্ট্যান্ডার্ড সাইজ দিয়ে। ওকে, এখানে 8GB হাই দেওয়া আছে, 300 PPI, দেন ওকে, রেজুলেশন এভরিথিং সব ঠিক আছে। এইটা হচ্ছে সেই সাইজটা। এবার এখানে আমরা কি করব, এখান থেকে একটা শেপ নিব, আগে রেক্ট্যাঙ্গল শেপ নিয়ে এখানে ক্লিক দিব, দিয়ে এখানেও সেম জিনিসটা লিখে দিব 4000, আর এখানে দেব 2663 পিক্সেল, দেন ওকে। এটা একটা শেপ, এই শেপের কালারটা আমরা পরিবর্তন করে দেব কোনো একটা কালারে। তো আমরা এটা দিচ্ছি একটা ডার্ক কালার দিই, যে এরকম কালারই দিই, রেড কালারের ডার্ক। ওকে, এটা তো এটা কেটে দিচ্ছি। এই যে শেপটা আছে, শেপটার স্ট্রোকটা অফ করে দেব, অফ। দেন এটাকে পারফেক্টলিভাবে এখানে অ্যাটাচ করার জন্য আমরা যেটা ব্যবহার করব, সিলেক্ট করার পর এখানে একটা ক্লিক, এখানে, তাহলে অ্যাডজাস্ট হবে একদম পারফেক্টলি। আদারওয়াইজ আর্টবোর্ডের বাইরে পিক্সেল পরিমাণ থাকলেও শাটার স্টকের মতো ওয়েবসাইটে আপলোড নেবে না। দেন এখান থেকে এটাকে Ctrl+G দিয়ে এভাবে গ্রুপ করব, সবগুলো সিলেক্ট করে Ctrl+C, এই পাশে এসে আমরা পেস্ট করব Ctrl+V। এখন এটাকে সুন্দর করে এভাবে রাখবো, ঠিক আছে? এখন আপনি চাইলে এটার একটা ভেরিয়েশন এ পাশে রাখতে পারেন, অথবা আপনি একটা মকআপ, ভেক্টর মকআপ রাখবেন, টি-শার্ট এনে এখানে প্লেস করে পাশে এইটা ওইটার উপর করে দিতে পারেন। আমি ওটা প্রসেসটা দেখাই একদম আপনাদেরকে। হ্যাঁ, অবশ্যই টি-শার্টটাও ভেক্টর হইতে হবে, তাই আমরা এখানে লিখছি টি-শার্ট, দেন ইমেজ। এখান থেকে আমরা এই রকম একটা কোনো কোয়ালিটি, যেহেতু আমাদের ডিজাইনটা কি কালারের, ব্ল্যাক ভার্সনের, তাই না? আমরা কোন টি-শার্টে দিলে ভালো হবে ওই ধরনের একটা টি-শার্ট নিই, এবং ভেক্টর যাতে করতে পারি ইজিলি, ভেক্টর সামনে দিই, ভেক্টর টি-শার্ট টেমপ্লেট। তাহলে এখানে অনেক ধরনের ভেক্টর টেমপ্লেট দেখতে পাবেন, অথবা এগুলো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করা যায় ফ্রিতে, ভেক্টর ফাইল, সেগুলো নিতে পারেন। আমি একটা সিম্পল জিনিস নিব, কিন্তু খুঁজে পাচ্ছি না এখানে, এইটাই দেখি। জাস্ট এখান থেকে কপি ইমেজ, এসে এখানে পেস্ট, Ctrl+V, একটু বড় করি এটা, তাই না? এটা অটো ট্রেসিংয়ে খারাপ হতে পারে, রেজুলেশন খুবই বাজে, তারপরও দেখি 3 কালার, অটো ট্রেসিংয়ে খুব খারাপ হলো। এটা যদি হাই রেজুলেশনে আমরা ডাউনলোড করতে পারতাম তাহলে খুব ভালো হতো। তো আমি পেন টুল দিয়ে তাড়াতাড়ি করে ফেলি বিষয়টা, একদম ভালো করতে হবে, নো নিড, একটু হলেই হইলো। আর যারা পারবেন না তারা কি করবেন, বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যায় ভেক্টর ফাইল আকারে, জাস্ট ডাউনলোড করে নেবেন। এইটুকু অংশ দেখা যায় না, এই জন্য আমরা এটাকে অফ করে রাখবো ফিলটা। ক্লিক করে দিলাম। দেন এটাকে যদি আমরা একটু স্ট্রোক বাড়িয়ে দিই, সরি, এইটাকে ধরে একটু স্ট্রোক বাড়িয়ে দিই, ব্ল্যাক কালার এরকম। দেন এখান থেকে ধরে আমরা এই দিকটা একটা নিব, আরে এত দেরি হচ্ছে কেন,
ফাঁকা জায়গায় একটা ক্লিক দিই, দেন এখানে একটা ক্লিক দিব, এটা খুবই মজা বুঝছেন এই কাজগুলো পেন টুলের। গেল, দেন এখানে একটা দেই, আই ড্রপারের সাহায্যে এটাতে পিক করলেই কালারটা চলে যাবে এবং সাইজটাও চলে যাবে। সেম একইভাবে অনেক সুন্দর না? এখন যদি যে হাতাগুলোর কিনারাগুলো দিতে চান সেটাও দিতে পারবেন। একটা প্রচলিত প্রবাদ আছে যে না জানে ব্যাকরণ তার বিদ্যা অকারণ। তা যে না জানে পেন টুল, এই ভেক্টর ট্রেসিং বা পেন টুল, তার গ্রাফিক্স ডিজাইন আসলে অকারণ। যতই এআই আসুক আগামীতে, যতই এআই ব্যবহার হোক না কেন, অবশ্যই এই গ্রাফিক্স ডিজাইন হতে গেলে এই পেন টুলের ব্যবহারটা শিখতে হবে, বুঝছেন? তো আমি এখানে দেখালাম, যদি এটার সম্পর্কে বিস্তারিত দেখতে চান যে কীভাবে পেন টুলটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ভেক্টর ট্রেসিংয়ের ডিটেলস ক্লাস দেখে নেবেন। তো আমরা এটাকে এখন সরিয়ে ফেললাম, ডিলেট। তাহলে এই টি শার্টটা ফিল আপ করে দিচ্ছি, কালার দিব আমরা হোয়াইট কালার ফিল। এটাকে আমরা এনি টাইম যে কোনো কালারে কনভার্ট করতে পারবো আমাদের ডিজাইন অনুযায়ী। ওকে, দেন এটাকে কন্ট্রোল জি গ্রুপ করে ফেললাম সবগুলো। এবার এটাকে এখানে এনে সুন্দর করে সাজিয়ে দিব। মানে এখানে সব জিনিসই ভেক্টর থাকতে হবে যখন মাইক্রোস্টকে আপলোড করব, তা না হলে কিন্তু আপলোড নেবে না। এখানে আমরা এবার ডিজাইনটাকে সুন্দর করে আর একটু ছোট্ট করে দেই, দিয়ে এই ডিজাইনটা একটা এখানে ডুপ্লিকেট নিয়ে এসে অল্টার চেপে ধরে ডিজাইনটাকে উপরে উঠায় দিই টি শার্ট লেয়ারে। তাহলে কন্ট্রোল রাইট সাইডের থার্ড ব্র্যাকেট একটা ক্লিক দিলে উপরে উঠে আসলো। আর যদি এক ক্লিকে না আসে কয়েকবার দিতেই থাকবেন ক্লিক। এখন সুন্দর করে দিলাম। এটাকে বলা হচ্ছে মকআপ ডিজাইন এবং ভেক্টর স্টাইলে দেয়া হয়েছে। ওকে, তো এই জিনিসটা এখন একটু হলেও ভালো লাগবে। তো আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটা যদি ভালো না লাগে অন্য কালার দিতে পারেন, আপনার ইচ্ছা, আপনার যেমনটা ভালো লাগবে। আশা করি এখন মানে একটু বেটার লাগতেছে চোখে। একটু এদিকে সাজিয়ে রাখি। এই অবস্থায় যদি মাইক্রোস্টক ওয়েবসাইটে আপলোড করেন এটাকে EPS 10 ফাইল সেভ দিয়ে, একটু আগে যেভাবে দেখালাম সেভ অ্যাজ EPS 10, একদম সুন্দর চলবে এবং দারুণ বিক্রি হবে। ঠিক আছে, এখন আসি, যদি এটাকে আপনি কি হবে পর্ট সাইডের জন্য প্রথমেই আমরা যে ডিজাইনটা এক্সপোর্ট করেছিলাম ট্রান্সপারেন্ট PNG, ওই ফাইলটা ডিরেক্টলি আপনি যে কোনো পর্ট সাইডে আপলোড করতে পারবেন। রেজুলেশন, কোয়ালিটি সব কিছু ঠিক থাকবে, কোনো সমস্যা হবে না। এখন ক্লায়েন্টকে যদি দেখাতে চান এভাবেও দেখাতে পারেন, কিন্তু আর একটু যদি রিয়েলিস্টিক লুকিং মকআপ বানাতে চান তাহলে আমি একটা উদাহরণ দেখাচ্ছি এটা কিভাবে করবেন। এটা ফটোশপ দিয়ে করতে গেলে অনেক ক্রিটিক্যাল, মানে নতুনরা তো পারবেনই না, তাই আমি ফটোশপে দেখাচ্ছি না, আমি এটা ক্যানভা দিয়ে দেখাচ্ছি। ইজি প্রসেস, canva.com চলে যাবেন। আসার পর আপনি যে কাজটা করবেন, আপনি যে কোনো একটা আর্টবোর্ড নিতে পারেন যে কোনো সাইজের, এটা ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, অথবা আপনি এখানে টি শার্টের জন্য স্পেশালি একটা আর্টবোর্ড নিতে পারেন। কি ডিজাইন, এখানে দেখবেন টি শার্ট, না হলে লিখে দেন টি শার্ট। ক্লায়েন্টকে একটু যদি রিয়েলিস্টিক দেখাতে পারি তাহলে ক্লায়েন্ট অনেক পছন্দ করবে খুব সহজেই। তো এখানে এলিমেন্টস থেকে টি শার্ট লিখে মকআপ, টি শার্ট মকআপ লিখে সার্চ করেন টি শার্ট মকআপ, অনেক সুন্দর সুন্দর রয়্যালিটি ফ্রি ইমেজ চলে আসবে। ইমেজ ফটোজে ক্লিক দেন, দিলে এই যে মডেল ইমেজগুলো পাবেন। হ্যাঁ, তো মডেল ইমেজগুলো দিয়ে দেখিয়ে দিবেন, তাহলে খুব সুন্দর মানাবে। এটাকে আমরা যদি সেট অ্যাজ এভাবে দেই, আচ্ছা দুটো সাইড কেটে গেছে যাক, বা ওটা বাদ দিয়ে যদি আলাদা দিই কোনো, এইটা দিই। ওকে, এটাকে একটু উপর দিকে। ওকে, এখন এখানে আমাদের ডিজাইনটা প্লেস করব। ক্যানভাতে আপনি চাইলে ওই যে এক্সপোর্ট করা যেটা PNG ফাইল সেটাকে আমরা আপলোড করব।
তবে যদি আমরা এসভিজিতে সেভ করতাম তাহলে এসভিজি ফরম্যাটেও আপলোড করা যেত, কিন্তু ইপিএসে হবে না। হ্যাঁ, তো আমরা এই পিএনজিটাই নিচ্ছি, ট্রান্সপ্যারেন্ট ফাইল, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে কিচ্ছু নেই। এটাকে জাস্ট একটু শর্ট করে এখানে দিয়ে দেব, তাহলে দেখতে ভালো লাগবে। আপনি চাইলে এইটাকে ক্যানভাসটাকে একটু বড় করতে পারেন, ছোটো করতে পারেন ইচ্ছা। কিন্তু আপনি যদি চান আরও রিয়েলিস্টিক করতে তাহলে বাদ দেন, এটা ডিলিট করেন ব্যাকগ্রাউন্ডটা, জাস্ট ডিজাইনটাকে এখানে ধরে এবার এডিট ইমেজে আসেন। আসার পর এই পাশটায় দেখবেন মক আপ নামে অপশন রয়েছে, যে মক আপ, এটাতে ক্লিক করব আমরা। দেন ওপেন। এখানে মকআপ করার জন্য বিভিন্ন টুলস চলে আসবে, আপনি এক্স্যাক্টলি কিসের জন্য মকআপ করতে চান। তো আমরা ধরেন এই টি শার্টটায় মকআপটা করবো, আপনার টি শার্ট আছে, বোতল আছে, হ্যাঁ অনেক কিছু। এটা কিন্তু অনেক গর্জিয়াস হবে এবং রিয়েলিস্টিক ফিল আসবে। তো এইটাতে ক্লিক দিই। এখানে যদি ক্লিক দেন আরও অনেক মডেল আছে কিন্তু। আচ্ছা, এখান থেকে এইটা নিব, এইটা নিয়ে জাস্ট এখানে একটু এটাকে টেনে বড় করব, একটু সরিয়ে রাখি, আর ডিজাইনটাকে এবার ধরে এখানে যখন নিয়ে আসবো অটোমেটিকলি অ্যাডজাস্ট হবে। হ্যাঁ, একটু সময় লাগবে লোড নিতে। এই যে লোড নিছে, হ্যাঁ এখানে অটোমেটিকলি মকআপ রিপ্লেস হয়ে গিয়েছে। আপনি চাইলে এখান থেকে অ্যাডজাস্ট করতে পারেন। এবার আপনি উপরে সরাবেন নাকি সাইডে সরাবেন, একটু এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। আপনি কত দূর উপরে সরাবেন এদিকে এভাবে, অথবা এখানে আরও অনেক কিছু আছে, ফেল্প আছে, ফিট আছে, ফিল আছে, কালার পরিবর্তন করতে চাইলে পারবেন। এভরিথিং আমি টপ সাইডে দিয়ে দিলাম, অথবা মিডলে দেই, এরকম। আশা করি বুঝতে পেরেছেন, এটা অনেকটাই রিয়েলিস্টিক ফিল আসবে। দেন এখান থেকে আরও রিয়েলিস্টিক ফিল করতে চাইলে অবশ্যই আপনাকে ফটোশপ ব্যবহার করতে হবে, অথবা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবেন। পরবর্তী যেদিন ক্লাস নেওয়া হবে সেদিন আর একটা পাওয়ারফুল জিনিস দেখাবো, যেখানে আপনারা রিয়েলিস্টিক মকআপ করতে পারবেন আরও অনেক সুন্দর এবং গর্জিয়াস কোয়ালিটিতে। আচ্ছা, জিনিসটা ওয়াও না? আমরা এখন এটা সেভ করবো এভাবে, ডাউনলোড পিএনজি ফাইল। আমাদের কাজ শেষ। এইভাবে যদি আপনি ক্লায়েন্টকে দেখান তাহলে সহজেই ডিজাইনগুলো ক্লায়েন্ট পছন্দ করবে, বুঝছেন। একটা সিম্পল জিনিসে যখন মকআপে প্রেজেন্ট করা হয় সেটাকে দেখতে অনেক গর্জিয়াস লাগে। ঠিক আছে, আপনাদের যদি এখন কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা করতে পারেন। আজকের মতো আমাদের ক্লাসে আর এখানে তেমন কোনো কিছুই দেখানো হবে না। ঠিক আছে, প্রশ্ন আছে আপনাদের? নেট স্লো মেবি। আচ্ছা, কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলেন। আর আপনারা যারা আমার এই ফ্রি কোর্সে ধারাবাহিকভাবে ক্লাস করতে চান অবশ্যই আমাদের প্রফেশনাল ফ্রিল্যান্সার গ্রুপের সঙ্গে কানেক্টেড থাকবেন। এই গ্রুপে কানেক্টেড থাকবেন, এখানে সমস্ত প্রকার ক্লাসের আপডেটগুলো জানিয়ে দেওয়া হবে আগেই, তাহলে আপনি সঠিক সময়ে যুক্ত হতে পারবেন। আর যারা এই ক্লাসগুলো দেখে দেখে প্র্যাকটিস করতেছেন, কোনো ধরনের সমস্যায় পড়তেছেন, সমস্ত প্রকার প্রশ্ন এই গ্রুপটিতে করবেন। এবং এই যে আমি যেমন ডিজাইন করলাম আপনারাও সেই রকম ডিজাইন করে করে এখানে আপলোড করবেন, তাহলে আমি রিভিউ করব, যদি প্রয়োজনে ভুল থাকে সেগুলো সংশোধন করে দেব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, আমি ক্লাসটি শেষ করে দিচ্ছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি ক্লাস রেকর্ডটা অফ করে দিচ্ছি, এবং এই রেকর্ডেড ক্লাসটা যদি আবারও দেখতে চান অবশ্যই এই গ্রুপটাতে লক্ষ্য রাখতে পারেন, অথবা আমার ইউটিউব চ্যানেলে লক্ষ্য রাখতে পারেন। ক্লাসটা খুব শীঘ্রই পাবলিশ করে দেওয়া হবে।